হাই আপুরা, আসসালামু আলাইকুম। আবার চলে আসছি লাইভে। আজকে দেখেন আমি আমার চুলকে কেয়ার করতেছি। দেন হচ্ছে ফেসও করব, তারপর হচ্ছে পাও করব, সবকিছু মিলাই করব। চুলও কেয়ার করতে হয় আপুরা, চুল কেয়ার না করলে তার হয় না, ঠিক আছে। সো হচ্ছে আমাদের পার্লারে অফারগুলো আছে, আপনারা জানেন। আমরা স্বাস্থ্যসম্মত মেনেই হচ্ছে সব কিছু করতেছি। সো কেউ যদি পার্লারে আসতে চান সকাল সকালের দিকে আসতে হবে। আমাদের হচ্ছে 3টার দিকে ক্লোজিং হয়ে যায়। সো যে যেখান থেকে আসেন না কেন আর্লি আসতে হবে। আর আমাদের কিন্তু অফারগুলো আপনারা জানেনই, পেডিকিউর, ম্যানিকিউর আর হচ্ছে কি ফেসিয়াল, এনি ফেসিয়াল 1550 টাকা, ঠিক আছে। আর চুলের কালার আপনারা জানেন যে পার স্টিক মাত্র হচ্ছে আপু 50 টাকা করে, আর ক্যাপ স্টিক যদি করেন ফুল হেড মাত্র 2000 টাকা পুরা। না কি আর করবো, এই যে আমার ব্যাগটা দাও। স্ক্রাবগুলো নিয়ে আসতে পারো, স্ক্রাবগুলো আর লাগবে, হ্যাঁ নিয়ে আসবো। এটা হচ্ছে শেষ নাকি, পাতাও শেষ আমার। নসিব নসিব আপনা আপনা। এই লোকটার লাগ ভালো, কারণ আমার উঠতে ইচ্ছা করতেছে না। দিয়ে দেখ কত আসছে, 300 দিতে মানা করো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো হচ্ছে আপনারা বেশি বেশি করে যত্ন নেবেন। চুলটা রাফ অনেকে আছে বুঝে না, চুলের কালার করে কিন্তু চুলটাকে যত্ন করে না, অনেকে রিবন্ডিং করেও যত্ন করে না। চুলের কিন্তু কেয়ার করতে হয় আপু, তারপরে হচ্ছে চুল ঠিক থাকে। এছাড়া উপায় নেই আপনার চুল ঠিক রাখার জন্য। হ্যাঁ, সো ভালো একটা ফেসিয়াল নিতে পারেন। ভালো একটা ফেসিয়াল নিলে ভালো একটা ফেসিয়াল নিলে কিন্তু স্কিনটা অনেক ভিতর থেকে ডিপ ক্লিন হয়ে যায়। তখন আপনি ক্রিমগুলো ইউজ করলে খুব দ্রুত কাজ করে আপুরা, ঠিক আছে, দ্রুত কাজ করে। সো হচ্ছে এখন করবো পায়েরটা। পায়ের জন্য প্রস্তুতি নিতেছি, পায়ের জন্য পুরো প্রস্তুতি নিতেছি। পাও করবো এখন। তো পা বেশিটুকু করবো না, আমি অলরেডি আমি প্রতি সপ্তাহে 2বার করে আমি হচ্ছে পা ম্যাসাজ করি। পা হাত পা হচ্ছে আপনি হ্যাঁ পেডিকিউর ম্যানিকিউর করলে কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। আপনি আপনার হাত পা প্রতি সপ্তাহে যদি করেন দেন আরও বেটার, ঠিক আছে। আরও বেশি হোয়াইট হয় পাগুলো, ক্লিন। আমার পা তো অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ আমি একটা নতুন জুতা কিনছি। পা আমার এইখানে আর হচ্ছে এইখানে ঠুসা পাড়া দিছে, এইখানেও দিছে ঠুসা করে দিছে, এইখানটাও ঠুসা করে দিছে। একদম পা আমারে কালো বানায়, আর ঠুস জায়গায় জায়গায় হচ্ছে কে বল ঠুসাই তো বলে নাকি, ঠুসা ফালাই দিছে। হ্যাঁ, নতুন জুতা পরলে আমার এই প্রবলেমটা হয়, অনেক দিন থাকবে এই ঠুসাগুলো একদম কালো কালো, যে এইগুলো সব আমার কালো করে ফেলছে জুতা পরে। আর হচ্ছে আমি মাস্ক নাকি অনেক আনছে তোমাদের জন্য এখানে। হ্যাঁ জানছো না, হ্যাঁ না রাখা দাও। আমার গাড়ি থেকে যেটা আনছো ওটা গাড়িতে রাখতে বলো, ওরা নাকি অনেকগুলো আনছে, বুঝছো। মাস্ক আচ্ছা। তো হচ্ছে চুলের আমি এখন করবো বাপু তোমার হেয়ার পাম্প স্ট্রেট করা কত নেন আপু? এটা চুলটা বুঝে আপু, চুলটা বুঝে। আমরা খুব বেশি প্রাইস দিই না, আমরা খুব ভালো মানে কাজ দিই। আপুরা অনেকে করে যে আমাদের কাছ থেকে, ঠিক আছে। এখনো আস্তে আস্তে দিয়ে দাও। চুলটাকে হচ্ছে যত্ন করতে হলে তো আপু করতেই হবে, কেয়ার করতেই হয়, কেয়ার ছাড়া উপায় নাই। আর হচ্ছে রিবন্ডিং মাত্র 3000 টাকা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর হেয়ার স্পা, পেডিকিউর, ম্যানিকিউর আর হচ্ছে ফেসিয়াল মাত্র পাচ্ছেন 2000 টাকা দিয়ে পড়ে, ঠিক আছে। পার্মানেন্ট ব্লু করতে চাই আপু, আমাদের হচ্ছে টাকা 2500 টাকা পড়বে আপুরা। 2500 টাকা। গরম ইট দিতে পারো, এখান থেকে দিচ্ছেন। আমার ঠুসা পরে দিচ্ছে, পা কি হয়েছে, চামড়া উঠে গেছে, অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, তো পায়ের যত্ন করতে হয় আপুরা। এখন দেখেন করতে চলে আসছে আমি প্রতি সপ্তাহে পায়ের যত্ন করি 2বারের মতো। হ্যাঁ, না না আমি এটুকুই করবো, জাস্ট পাটারে এতটুকুই আমি জাস্ট করবো। অনেক ঠুসা পড়ছে আমার, দেখছো।
এইটা 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 এই আঙ্গুল, মানে এই আঙ্গুল পরে আমার জামায় জিতবে ওই কাশ্মীর থেকে আর নরম জুতা কিনে দিয়েছিল 3000 টাকা দিয়ে, স্যান্ডেল তাই বলে 3000, কাশ্মীরে অনেক দাম তো 3000 টাকা দিয়ে কিনে দিচ্ছে একটা স্যান্ডেল, মানে পাকিস্তানি আমি পা ঠুসে বানায় ফেলছিলাম। এটা এখন যাচ্ছে না, পা কেমন দেখা যাচ্ছে বলো, পা আমার একদম কালো হয়ে গেছে, কালো হয়েছে আর ঠুসাও করছে। আমি জাস্ট উপর দিয়ে জাস্ট একটু ক্লিন করবো, কারণ আমি হচ্ছে সপ্তাহে 2 বার হচ্ছে পুরা মানে আমার হাত পাড়ে আমি ক্লিন করি। তো এই জন্য হচ্ছে আমি কোনো অ্যাফ্রন ট্যাফ্রন কিছু পরি নাই, আমার জাস্ট এইটুকু ক্লিন হলে আমার জন্য এনাফ, বেশি লাগবে না আমার। খাই ইদানিং অনেক, আজকে মেসেজ করবো বডি মেসেজ, আমি অনেক খাইছি খিচুড়ি, কালকেও খাইছি, কালকে আমার জামাই আছে খিচুড়ি আবার। হ্যাঁ আমি এখন খাই ইদানিং, আবার মিষ্টিও খাইছি, মানে এই জাতীয়গুলো খাবার আমি একটু খাইলেই মোটা হয়ে না খাইলে কিন্তু আমি প্রচুর খাইতেছি এখন। ভাই মেয়ে মানুষ একটু ঢঙ্গি হয় বুঝছেন, মেয়ে মানুষ ঢং করবে নাকি আপনি ঢং করবেন বলেন? ঠিক আছে, মেয়ে মানুষই তো ঢং করবে নাকি আপনি ঢং করবেন? ভাই মেয়েরা একটু ঢঙ্গি হয়, ঠিক আছে। এখানে ঢঙ্গের কি দেখলাম, কি ডান্স করতেছি এখানে এসে না গান গাইতেছি বলেন? আমি আমার কাজ করতেছি, ঠিক আছে। আমি জাস্ট আপুরা এমনি জাস্ট একটু মাসাজ নিচ্ছি, ওইভাবে করে নিচ্ছি না, যে দেখেন যেহেতু আমি আমার কি বলে প্যান্টও পরা, আমি জাস্ট হালকা একটু নিব যাতে পাটা আস্তে আস্তে আমার যেগুলো স্পট পড়ছে এগুলো যেন ঠিক হয়ে যায় আস্তে আস্তে, এই জন্য আমার নেওয়া। আর আপনারাও নিতে পারেন এসে, অনেক রিজনেবল প্রাইসে, সবগুলো প্রাইস মেনশন করা আছে, ক্যাপশন আমি দিয়ে দিয়েছি, চলে আসবেন। এই তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, আমি আপনাদের অ্যান্সার দিয়ে দিব। মার্জান নিজেও হচ্ছে হার্বাল প্যাক লাগাইছে, কার্টুন দেখতেছে, মার্জানের চুলও কেয়ার করতেছি। কারণ বাচ্চাদের চুলও কেয়ার করতে হয়, চুল কেয়ার না করলে একটা সময় দেখবেন কি আপনার বাচ্চার চুল রাফ হয়ে গেছে, প্রচণ্ড মাথায় উকুন কিংবা হচ্ছে জট বেঁধে যাচ্ছে, ঠিক আছে, চুলটা ফেটে যাচ্ছে আগা দিয়ে। বাট যদি চুলগুলো কেয়ার করা হয় তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। দেখেন মার্জানকেও মানে আমি হার্বাল করাচ্ছি, প্যাক লাগাই দিছে ওকে, একটু পরে মানে ওকে ওয়াশও করা হবে, তাই না? ওকে আমার এটার পরে ওয়াশ করা দিলে কিন্তু হার্ড হয়ে যাবে ওটা। সফট চুলটা সফট করে দিও একদম। মার্জানের চুল কিন্তু কালার করা সেই ছোট থেকে, বাট মার্জানের চুল কিন্তু পরে না, মার্জানের কিন্তু মাশাআল্লাহ প্রচুর পরিমাণে চুল। হ্যাঁ অনেকে ভাবে না এগুলো করলে হয়তো চুল পড়ে যাবে, অ্যাকচুয়ালি তা না। অনেকে দেখেন অনেক বাচ্চায় আছে 5 বছর চুল নাই মাথায়, তাই না? অনেক বাচ্চারা 5 বছরের চুলই নেই মাথায়, ঠিক আছে। আর মার্জিনে দেখেন মাশাআল্লাহ, এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে। হ্যাঁ আচ্ছা, অনেকের হচ্ছে দেখেন কত মাশাআল্লাহ মাঝে মাথার চুল, কারণ হচ্ছে মার্জিনকে আমি প্রথম থেকেই কেয়ার করি, হ্যাঁ, যার কারণে ওর চুল প্রচুর পরিমাণে, হ্যাঁ মাশাআল্লাহ দিলে। আর চুল দেখেন কালার করা, স্টাইলও করতেছে আবার চুলও আছে, ঠিক আছে। চুল কখনো নষ্টও হবে না, পড়বেও না। আপনারা যেটা ভাবেন চুল কেন পড়বে, চুল কেয়ার করলে চুল পড়ে না। আমার নিজের চুলই অনেক কম, বাট আমিও কেয়ার করতে করতে কিন্তু আমার চুলটাকে ঠিক করছি, সত্য কথা। কেয়ার করলে পসিবল। সো হচ্ছে চুলকে কেয়ার করতে হবে আপুরা, চুলও একটা পার্ট, মানুষের ফেসের সাথে চুলও হচ্ছে একটা পার্ট। আর ফেস তো করবেনই, চুলও হচ্ছে ফেসের একটা পার্ট। আপনার চুল অনেক রাফ বা কুকরানো, আপনি দেখতে সুন্দর দেখবেন, ভালো লাগবে না। সব কিছু মিলাই হচ্ছে একটা সুন্দর, বলতে এই না সাজুগুজু করলে মানুষ সুন্দর হয়, সুন্দর ন্যাচারাল, যেটা যে পায়ে ময়লা থাকবে না, পাটা ক্লিন থাকবে, পাটা অনেক সুন্দর থাকবে। তারপরে হচ্ছে আপনার কি জানি বলে, দেখাচ্ছে দেখাচ্ছে, তারপরে হচ্ছে যে কি জানি বলে এটারে, মা কি বলে, ফেসটাও যেন ভালো মতো ক্লিন করেন, ফেসটাও যেন সুন্দর থাকে, ঠিক আছে। সব কিছু মিলাই হচ্ছে সুন্দর। সুন্দর তো শুধু আপনি অনেক ব্রাইট সেটাই সুন্দর বলে না, যদি আমার পায়ে এক গাদা ময়লা থাকে, হ্যাঁ, তাও হবে না, ঠিক আছে। সো ক্লিন করতেই হবে। আপু চুলে কোনো কালার দিচ্ছি না, আমি চুলটাকে স্পা করব এখন, চুলটাকে আমি একটা ট্রিটমেন্ট নিতেছি। এটাই হচ্ছে কথা। আমার চুল
আর পাটাকে জাস্ট একটু করতেছে। আজকে হাত করবো না, কালকে হাত করবো। আপু তিল পার্মানেন্ট মানে কতদিন? আপু এটা হচ্ছে প্রায় 5 বছর বা তারও বেশি, 10 বছরও থাকে। হ্যাঁ, তিল পার্মানেন্ট করা হয়, ঠিক আছে। আপনি যেখানে যেখানে করতে চান সেখানে তিল পার্মানেন্ট করে দিবে। দেখেন আমার এই পার্ট তুলনা আমি দেখাবো, মাত্র আমাকে একটু মাসাজ করছে। দেখো আকাশ আর পাতাল দেখাচ্ছে আপুদের, যে আমাদের ক্রিমগুলো যে দেশের বাইরে থেকে আমার আনা। দেখেন এই পাটাই দেখেন আর এই পাটাই দেখেন, মানে আমার পায়ে অ্যাকচুয়ালি আমি এভাবে কেয়ার করতে পারি নাই। রাখ, তোরা পারোস, বুঝছস। ব্যাগটা দিয়ে যাও, ব্যাগটা দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, এটা দেখেন এই পা মাত্র একটু মাসাজ করতেছে, আরো করবে, দেখবেন আমার এই পা কত বেশি ব্রাইট হয়। হ্যাঁ, আমার পাটা কেয়ার করা হচ্ছে না, সো আজকে একটু কেয়ার করতেছে। হ্যাঁ হ্যাঁ দাও, ওটা রাফ হয়ে গেলে সমস্যা। হ্যাঁ হার্ড হয়, মানে তোমার চুলটা ওয়াশ করতে হবে এখন, নাহলে তোমার চুলটা হার্ড হয়ে যাবে মা। আপনি নিজের চোখে দেখালেন, দেখেন যে আমাদের ম্যাসেজ যে ক্রিমগুলো ইউজ করা হয় সব হচ্ছে দেশের বাইরের আপুরা। হ্যাঁ, যার কারণে মাত্র আমাকে 1 মিনিটও হয় না যে মাসাজ করছে পাটা, ওই পার তুলনায় এই পাটা দেখেন কতটা ব্রাইট হচ্ছে, নিজেরাই দেখেন। কোনো কিছু এমন না যে কোনো কিছু আমি ইউজ করতেছি এক্সট্রা, জাস্ট ও মাসাজই করতেছে। এই পার তুলনায় দেখেন এই পাটা কতটা ব্রাইটেনিং হচ্ছে। আমি অ্যাকচুয়ালি সময়ও করতে পারি না, এই জন্য আমার হয় না। আজকে ভাবছি যা আছে কপালে আগে আমার যত্ন করে নেই, ঠিক আছে। মানে আমি যে যত্ন করবো পার্লারে এসে, আমি ওই টাইমটা পাই না। হ্যাঁ, সারাদিন বিজনেসের ঝামেলা। যাক সুন্দর একটা আপু তার হাজবেন্ডকে পাঠাইছে, দেখেন প্রিন্ট করে। আপু আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস যে মার্জান বুটিককে এত লাভ করার জন্য, যে কি কি প্রোডাক্ট নিতে হবে সেটা আপনি একটা প্রিন্ট করে আপনার হাজবেন্ডকে পাঠাইছেন। আমি এটা রাইখা দিব আমার কাছে। সত্যি কথা আমার এটা ভালো লাগছে যে এত লাভ মার্জান বুটিককে, যে তার হাজবেন্ডের পায়ে যদি প্রোডাক্টে কোনো ভুল না হয়, মিস না হয়, সেটা প্রিন্ট করে পাঠাই দিছে। ঠিক আছে, আপুকে অনেক অনেক থ্যাঙ্কস। এই যে ভাবি ভাবি করছে, ও দেবর রে পাঠাইছে, উল্টা কষ্ট যা। আচ্ছা ভাবি পাঠাইছে দেবর রে, ঠিক আছে। যাই হোক, আপনাকে আপু অনেক 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 থ্যাঙ্কস মার্জান বুটিককে এত লাভ করার জন্য। মানে দেবরকে পাঠাইছে এই পিকচার মানে প্রিন্ট করে যেন এই প্রোডাক্টগুলো নিয়ে যায় আমাদের শোরুম থেকে। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক 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 অনেক। ঠিক আছে, আচ্ছা না আপু সুন্দর তো আছে, দেখা যাচ্ছে যত্ন করা হয় না ওইভাবে, না কেয়ার করা হয় না। দেখেন এখন 2 পাকেই দেখেন 1 পা কত বেশি ব্রাইট হচ্ছে। আর যে যেগুলো যেগুলো আমার ঠোসা পড়ে গেছে ওগুলো দেখা যাচ্ছে কালো দাগগুলো। আমি পাকিস্তানে প্রচুর পরিমাণ হাঁটছি, ওটার কারণে হয়েছে। আর জুতাটা নতুন জুতা ছিল, সব মিলাই হচ্ছে আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এইটা আপু আপনি হচ্ছে এত বেশি কোশ্চেন করতেছেন, ব্লক না মারা ছাড়া উপায় নাই। হ্যাঁ, আপনাকে বলা হয়েছে আপনি নিবেন, ভালো কথা। আপনাকে বলা হয়েছে ফুল অ্যাড্রেস, মোবাইল নাম্বার দেন, আর বিকাশ নাম্বার দেওয়া হয়েছে, বিকাশ করেন। ঠিক আছে না আপনার সাথে? আপনি রাত 1টার দিকে আমাকে কল করতেছেন, একটু পর পর কল করতেছেন, এটা তো আপু ঠিক না। আমি বিজনেস যেমন ওমেন, ঘরে কিন্তু আমি ঘরে গেলে ঘরে কারো ওয়াইফ কারো মা, ঠিক আছে। আমার কাছে এত সময় নাই যে আপনার সারাদিন একটা প্রোডাক্টের জন্য আমি আপনার ফোন পিক করতে থাকবো। আপনি অর্ডার দেন, আপনার একটা পেজ আছে আমাদের মার্জান বুটিক, আপনি যেটা নেবেন আপনি অ্যাড্রেস দিবেন, আপনাকে বলতেছি ফুল টাকা বিকাশ করতে। আপনি আবার কোশ্চেন করেন, আবার ফোন দেন, বলেন আপু কয় টাকা বিকাশ করবো, কিছু টাকা দিলে হবে নাকি? এই কি আজব আপনারা, আমি বুঝি না। মানে আপনারা শিক্ষিত লোক, অনলাইনে অর্ডার করেন, যারা অনলাইনে অর্ডার করে সবাই শিক্ষিত, মানে বোঝার মতো মেন্টালিটি থাকা উচিত, তাই না? আপনি রাত 1টা বাজে আমাকে ডিস্টার্ব করবেন, ফোন করবেন, আমি আপনাকে ব্লক করবো না, কি করব? বাসায় তো আমার হাজবেন্ড আছে, তাই না? বাসায় আমার বাচ্চা আছে, আমি বাসায় আমার মধ্যে কি বাসাও নিয়ে বিজনেস করবো বলেন? আমার তো একটা লাইফ আছে। তো এরকম ডিস্টার্ব করবেন না কাউকে। আপনার মন চাইতেছে আপনি নেন প্রোডাক্ট, আপনি ইনবক্স আছে আমাদের, আপনি ইনবক্সে নক করেন, আমাদের পেজে নাম্বার আছে, নাম্বারে ফোন করেন যে আপু আমার এই প্রোডাক্টটা লাগবে, আমি কিভাবে নিব। আপনাকে বলে দেওয়া হয়েছে যে আপু
আপনি বিকাশ করেন, আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দেবো। আপনি তারপরে বলতেছেন, মেসেজ লিখতেছেন, আবার ফোনও করতেছেন, দুইটাই আপনি করতেছেন। তাহলে আপনাকে কি করব বলেন? ব্লক করব না কি করব? আপনি তো একটু কমন সেন্স থাকা উচিত যে আমি একটা মানুষ আমাকে পুরো রিপিট করে দিয়েছে, তার মধ্যে আমি কেন তাকে ডিস্টার্ব করব? কিছু কিছু আপুরা আছে এত ফোন দেয় আমি বুঝি না। আমারে যদি কেউ একবার সাপোজ আমি কোথাও যদি ফোন দেয়, কেউ যদি আমার ফোনটা কেটে দেয়, আমি মনে করি সে বিজি আছে, সে যখন ফ্রি হবে সে অটোমেটিকলি আমাকে ফোন দিবে। আমি তাকে 10 বার ফোন দিলেও তখন কোনো লাভ হবে না, আমি মনে করি এটা। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবেন আপুরা প্লিজ। বারবারে ফোন দিলে যে আপনার ফোনটা পিক করবে, আপনার এটা হবে সেটা হবে, এগুলো মাথায় রাখেন না। দেখেন দুইটা পা দেখেন, একটা ফর্সা একটা কালো। আমার পা পুরা ঠুসা বানায় ফেলছি আমি পাকিস্তানে যাই, আর অর্ধেক কালো করছি। ওই দেশে মানে আমার স্যুট করে নাই, মানে দেশে এত ধুলাবালি ওইখানে বলার মতো না। আপু আমারও তো দিছে ভিসা, আমারও তো দিয়ে দিছে ভিসা আপু। এখন কার দিবে কার দিবে না সেটা তো আমি জানি না, কিন্তু এখন তো ওই ভিসা অফিসদের কাজ, ওনারাই বলতে পারবে, আমি তো বলতে পারবো না আপু এই ব্যাপারে, আমার তো এটা আইডিয়া নাই। একটা ক্রিম অর্ডার করতে চাচ্ছিলাম, ব্লক করলেন কেন এখন? আমি আপু বায়োজিনতে থেকে কিনছেন, গুড আপু, কিনতেই পারেন। বায়োজিন কেন, কত জায়গায় প্রোডাক্ট এখন সেল করে। হ্যাঁ, এটা নিয়ে কি কোনো ইয়ে আছে? সবাইকে আমার কাস্টমার নাকি? দুনিয়াতে খালি আমি একলাই সেল করি? আমার মতো হাজারো এখানে ইয়ে আছে, অনলাইন আছে, অনলাইন পেজ আছে, ঠিক আছে? বায়োজনে নিশ্চয়ই আপনাকে এত কি বলে এত আপনার ইয়া করতে হয় না, আপনাকে ফোন দিতে হয় না, আপনি যায় কিনছেন, ঠিক আছে? তো হচ্ছে কি বলবো, কিছু বলার নাই। হ্যাঁ আপু, আমাকে তোমার ভাইয়ার জন্যই মনে যেতে দিচ্ছে, আমি জানি না, আমার তো আমি বলতে পারি না, এটা এম্বাসি ভালো বোঝে, আমি তো ব্যাপারে যাই না। ওরা পেপার্স চায়, পেপার্স ঠিক থাকলে, সব কিছু ডকুমেন্টস ঠিক থাকলে যেতে দিবে না কেন? না দেওয়ার কি আছে? অনেক বাঙালি তো যাচ্ছে, শুধুই যে আমি যাচ্ছি তা তো না, ওই দেশে অনেক বাঙালিরাও যাচ্ছে, ঠিক আছে? সো আমি তো জানি না এসব বিষয়ে, আমার কোনো আইডিয়া নেই আপুরা। আপু স্লিমের জন্য অলরেডি আমি একটা জুস দেখাইছি, আর একটা কফিও আছে, আপনি দুইটাই খান, 100% কমবেন, ঠিক আছে? আমি পেজও আছে, একটু কষ্ট করে দেখেন আপু, স্লিমের জন্য সুপার ডুপারভাবে আপনি স্লিম হবেন, ঠিক আছে আপু? তোমার জামাটা সুন্দর মনে হচ্ছে, সুন্দর সুন্দর, এটা অনেক সুন্দর, এটা হচ্ছে লাক্সারি শিপনের মধ্যে আপু, লাক্সারি শিপনের মধ্যে। আমার এইটুকুই কালো হয়ে গেছে, যেটুকু পাও মেসেজ করতেছে ঠিক এইটুকুই হচ্ছে আমার কালো হয়ে গেছে, কারণ ওখানে আমার প্রচুর পরিমাণ হাঁটতে হয়েছে, আবার পা ঠুসা পড়ে গেছে, আমার এইটুকু কালো হয়ে গেছে, বাকি মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, কেমন আছে আপু? ভালো আছি আপু। কি বাইরে যাচ্ছে? না আপু, বাইরে যাচ্ছি না আর এখন আপাতত। হ্যাঁ, হুয়া মানে ডইলা ওয়েট করে লেগেছে। আচ্ছা, ঠিক আছে আপুরা, ভালো থাকবেন। আর হচ্ছে অফারগুলো দেখে নিন, অনেক 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 ঝড় তুফান অফার আছে, কালবৈশাখীর অফার আছে। আর হচ্ছে আপনারা আমাদের পার্লারেও আসতে পারেন, স্বাস্থ্যবিধি মেনেই হচ্ছে পার্লারে কাজ করা হচ্ছে। আর হচ্ছে কেয়ার তো করতেই হয়, তাই না? দেখেন পায়ে আমার কি ঠুসা হয়েছে, কালো কালো দাগ বানায় ফেলছে, খুবই অবস্থা খারাপ হয়ে গেছে আমার। আপু তুমি অনেক ভালো, থ্যাংক ইউ। তুমি বাঙালি না? হ্যাঁ আপু, আমি তো বাঙালি আপু, আমি তো বাঙালি। তো এই যে জায়গা জায়গায় এই জায়গায় ঠুসা পড়ে একটা কালো হয়ে গেছে আমার। হ্যাঁ আপু, হ্যাঁ না, আমি পা করছি আপু, এটা তো হচ্ছে আমি একটু আগে ব্রাইটিং দেখাইছি, সেটা দেখেন 1350 টাকা দিয়ে নিয়ে নেন, কবি লিমিটেড স্টকে আছে। এটা তো পা করতেছি, বারও লাগাবো এটা চিন্তা করছি, পা তো এটা দিব, যেটা একটু আগে দেখেন কত চিক চিক গ্লেজ মারতেছে, এটা এটা পার্মানেন্ট ভাবে ব্রাইট করবে, যেটা আমি দেখাইছি একটু আগে আপনাদের।
আপু স্লিভের জন্য কয়টা খাবো আপু? আপনি ডিপেন্ড করবে আপু, এটা তো এক একজনের বডি ফিটনেসটা আপু এক এক রকম, সবার বডি ফিটনেসটা কিন্তু একরকম না, ঠিক আছে? দেখা যাচ্ছে কেউ একটা খেলেই দেখা 7 কেজি কমে যায়, কেউ একটা খেলে 2 কেজি কমে। এটা আপনি আগে নিয়ে দেখেন, পরে বুঝতে পারবেন, আদারওয়াইজ তো আপনি বুঝবেন না। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে আপনার উপরে আপুরা, ঠিক আছে? অনেকদিন পর মানে পাটা আমি করি, কিন্তু এবার আমার পাটা করা হয় নাই, মানে সময় পাচ্ছিলাম না। একদিকে পাকিস্তান থেকে আসছি, একদিকে ড্রেস আসতেছিল, লাইভ করতেছি, সব কিছু মিলাই। সো আজকে ভাবলাম একটু করেই ফেলি, টাইম পাবো না, করলেই করা হয়ে যায়। সো করলে হয়তো এতদিন আমি আর একটু পাটা আমার ফর্সা ব্রাইট হয়ে যাইতো। যাই হোক, ঠিক আছে আপুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অনেকক্ষণ বক বক করলাম আপনাদের সাথে, আবার ড্রেসের লাইভে আসবে কিছুক্ষণ পরে, 3টার দিকে, সরি 2টা বাজে হচ্ছে ড্রেসের লাইভ করবো আপুরা। হ্যাঁ, 2টা বাজে। আপু ওইটা কি দেয়, এটা নেওয়া যাবে, কোনটা কি দেয় আপু? আচ্ছা, ভালো থাকবেন সবাই আপুরা। এখন আমার ক্লিন করবে পায়ের অবস্থা খুবই খারাপ ছিল, একটু ঠিক হয়েছে, দেখেন একটুখানি না অনেকখানি ঠিক হয়েছে আমার পা। একদম কালো, আপনি নিজেরাই দেখছেন, আমি লাইভে দেখাইছি, একদম কালো কালো হয়ে গেছিল আমার পা। এখন অনেকটা ঠিক হয়েছে, আরো করবে ওরা, মাসাজ টাসাজ করে পা ঠিক করবে আমার, ঠিক আছে? আল্লাহ হাফেজ আপু। শোরুম ওপেন আছে।